কষা মাংসের স্বাদকেও হার মানানো আজকের এই সম্পূর্ণ নিরামিষ পেঁপের তরকারি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। ভাবলেন মাংস আর পেঁপে দুটো জিনিস এক হলো নাকি? স্বাদে কিন্তু কষা মাংসকেও টেক্কা দেবে এই সম্পূর্ণ নিরামিষ পেঁপের তরকারি। একবার বানিয়ে দেখুন আর তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানান। বানাতে লাগে একটা সিক্রেট উপকরণ, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে এখানে আমরা দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে দেওয়া হচ্ছে 3টে ছোটো এলাচ, দেওয়া হচ্ছে 3টে লবঙ্গ, একটা ছোট টুকরো দারচিনি। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি পেঁপে। 600 গ্রাম ওজনের পেঁপে, যেটাকে আমরা খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেটাকে দিয়ে এবার মিনিট 3 সময় নিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ নাকি পেঁপের গায়ে হালকা একটা লালচে কালার এসে যায়। পেঁপেটা কিন্তু আমাদের এখানে প্রায় 3 মিনিট মতো ভাজা হয়ে এসছে। এবার দেখুন আপনারা আস্তে আস্তে কিন্তু পেঁপেটার গায়ে একটা কালার আসতে শুরু করেছে। এই অবস্থায় আমরা এখানে দিয়ে দিচ্ছি 2খানা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও পেঁপের সাথে সামঞ্জস্য রেখে ডুমো করে কাটা রয়েছে। আলুটাকে দিয়ে আবারও আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে আমরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। পেঁপে আলু দুটো পরিমাণ বুঝে আমি এখানে নুনটাকে কিন্তু অ্যাড করে দিলাম। নুনটাকে দিয়ে এবার আলু পেঁপেটাকে আবারও 3 মিনিট মতো সময় নিয়ে ভাজবো, যাতে এই ভাজাটা বেশ লালচে লালচে হয়ে আসে। এরকমভাবে ভাজলে কিন্তু পেঁপেটাও এবং আলুটাও অনেকটা নরম হতে থাকবে। 3 মিনিট আমাদের এখানে সময় নিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন পেঁপের গায়ে বেশ সুন্দর একটা লালচে কালার কিন্তু অলরেডি চলে এসেছে। এগিয়ে যাব রেসিপিটাকে নিয়ে। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রিশিয়াস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে, আর তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আরও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে পেঁপে আলুটাকে আমরা কষিয়ে নেব, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ এই সবজিটাতে চিনির ব্যবহার কিন্তু করার চেষ্টা করবেন, না হলে স্বাদটা ঠিক সেরকম আসবে না। 1.5 কাপ পরিমাণ জল এখানে আমরা অ্যাড করছি। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, কারণ পেঁপে আলুটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমরা এটাকে কুক করব। এখানে একটু ক্যামেরাটা ব্লার হয়ে গেছিলো, তার জন্য আমি দুঃখিত। আর এদিকে আমি একটা 5 ফোড়ন নিয়েছিলাম, 1 টিস্পুন, 1/2 টিস্পুন নিয়েছিলাম গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় এগুলোকে মিনিট 2 সময় নিয়ে আমরা টেলে নিয়েছিলাম। ভালো মতো যখন এটা টালা হয়ে গেছে তখন এটাকে গরম অবস্থাতে না করে একটু ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটাই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ব্লার্ড ক্যামেরার জন্য দুঃখিত। আমি ক্যামেরার ফোকাসটাকে ঠিক করে দিয়েছি। আর তারপর আমরা এই মশলাটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু এই রেসিপির একমাত্র উপাদান, যেটা একদম সেরকমই টেস্ট এনে দেয়। এটা কিন্তু এখন একদম রেডি। ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো দুর্দান্ত স্বাদের এই আলু পেঁপের তরকারি। বাড়িতে অতি অবশ্যই বানান, কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রিশিয়াস এবং গল্পে শিখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।